কতগুলো আছে এখানে কচুরি পানা? 20টা 20 বস্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। দর্শক, আমি আজকে আপনাদেরকে আজকের এই ভিডিও থেকে জানাইতে চাচ্ছি সমন্বিত মাছ এবং হাঁস চাষে পুকুরে কচুরি পানার গুরুত্ব কতখানি। এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। দর্শক, সমন্বিত মাছ ও হাঁস চাষে কচুরি পানার গুরুত্ব অনেক বেশি, তবে এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে হয়। বেশি হলে ক্ষতি, কম ও নিয়ন্ত্রিত থাকলে উপকার। বেশি হলে ক্ষতি, কম ও নিয়ন্ত্রিত থাকলে উপকার। আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কচুরিপানার উপকারিতা: প্রাকৃতিক খাবার তৈরি করে। কচুরিপানার শিকড়ে প্রচুর প্ল্যাঙ্কটন জন্মায়, যা মাছের খাদ্য বা প্রাকৃতিক খাদ্য হিসেবে পরিগণিত হয়। ফলে মাছের খামারের খরচ কমে। মাছের খামারের খরচ কমলে খামারি লাভবান হয়। হাঁসের জন্য উপকারী পরিবেশ। হাঁসের জন্য উপকারী পরিবেশ। হাঁস কচুরিপানার উপর বসে বিশ্রাম নিতে পারে। এর মধ্যে পোকামাকড় থাকে। হাঁস পোকামাকড় খেতে পারে। এই পোকামাকড় খেয়ে হাঁস অনেকটা খাদ্যের যে বিষয় থাকে সেখানে অনেকটাই কাজে আসে পোকামাকড়। আরেকটা দিক এখানে লক্ষণীয়, পানির গুণগত মান উন্নয়ন করে। কচুরিপানা পানির কিছু ক্ষতিকর উপাদান যেমন নাইট্রোজেন, অ্যামোনিয়া শোষণ করে, ফলে পানি তুলনামূলক পরিষ্কার থাকে। মাছের নিরাপত্তা বাড়ায়। ছোট মাছ কচুরিপানার নিচে লুকাতে পারে। শিকারী প্রাণীর আক্রমণ কমে যায়। শিকারী প্রাণীর আক্রমণ কমে যাওয়ার কারণে ছোট ছোট যে মাছগুলো কচুরিপানার নিচে থাকে সেই ছোট ছোট মাছগুলো হাঁস অনায়াসেই খেতে পারে। অতিরিক্ত কচুরিপানা যে ক্ষতি করবে: অক্সিজেন কমিয়ে দেয়। অতিরিক্ত কচুরিপানা পানি ঢেকে ফেললে সূর্যের আলো ঢুকতে পারে না, আর সূর্যের আলো ঢুকতে না পারলে অক্সিজেন তৈরি হয় না। অক্সিজেন তৈরি না হলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এতে মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছের বৃদ্ধি কমে যায়। সূর্যালোক না থাকলে প্ল্যাঙ্কটন কমে যায়, আর প্ল্যাঙ্কটন কমে গেলে মাছের খাবার কমে যায়। এতে করে কচুরিপানা যদি পুকুরে বেশি থাকে, বেশি কচুরিপানার কারণে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়, তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য। রোগের ঝুঁকি বাড়ায়, এটাও একটা দিক। কচুরিপানা যদি বেশি থাকে সেক্ষেত্রে পানি নোংরা হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে, আর যদি পানি নোংরা হয় সেক্ষেত্রে মাছ এবং হাঁস দুটোতে রোগের পরিমাণ বা রোগের উপদ্রব বাড়বে। সুতরাং কচুরিপানা এমন পরিমাণে দিতে হবে যাতে বেশি না হয়। কম হলে সমস্যা নাই, কম হলে আবার দেয়া যাবে, কিন্তু বেশি হলে যদি পুকুর একবার ঢেকে যায় তাহলে অনেক সমস্যার সৃষ্টি হবে। সঠিক ব্যবস্থাপনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, আপনি হাঁসের খামার এবং মাছের খামার একসাথে করলেন, বাট গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো সঠিক ব্যবস্থাপনা। আপনি যদি সঠিক ব্যবস্থাপনা অনুসরণ না করেন সেক্ষেত্রে আপনার খামার ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে সঠিক ব্যবস্থাপনাগুলো কি কি? আমি আপনাদেরকে বলে দিচ্ছি সঠিক ব্যবস্থাপনা কি। পুকুরের 20 থেকে 30% বা 20 থেকে 30 অংশ কচুরিপানা রাখা ভালো। তবে 20 থেকে 30-এর পরিবর্তে যদি 25 থেকে 35ও হয় তারপরেও কোনো সমস্যা হবে না। এইখানে আপনাকে খুব গুরুত্ব সহকারে এই জিনিসটি মনে রাখতে হবে যে পুকুরে যেন 20 থেকে 30 অথবা 25 থেকে 35 অংশ কচুরিপানা থাকে। বাকি অংশ খোলা রাখতে হবে। বাকি অংশে কখনোই কচুরিপানা দেয়া যাবে না এবং কচুরিপানা দিয়ে ঢেকে দেয়া যাবে না। খেয়াল রাখতে হবে যাতে কচুরিপানা দিয়ে ঢেকে না যায়। যদি কচুরিপানা বেশি হয়ে যায় তাহলে সেখান থেকে কচুরিপানা তুলে ফেলতে হবে। নিয়মিত বাড়তি কচুরিপানা তুলে ফেলতে হবে, যেটা বলছিলাম। তারপর তুলে ফেলা কচুরিপানা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করা যায়। গরু ছাগলের খাবার হিসেবেও ব্যবহার করা যায়। সুতরাং কচুরিপানা যদি পুকুরে থাকে সেই ক্ষেত্রে আপনার পুকুরও নিরাপদ থাকবে, হাঁসেরও খাবার হবে, মাছেরও খাবার হবে। আবার অতিরিক্ত কচুরিপানা হলে সেটা যদি আপনি তুলে ফেলেন সেই কচুরিপানা কম্পোস্ট সার হিসেবেও ব্যবহার হয়। দর্শক, আমি আপনাদের কাছ থেকে
যদি সংক্ষেপে বলি যে কচুরিপানা সমান সমান প্রাকৃতিক ফিড, যা প্লাস কচুরিপানা সমান সমান প্রাকৃতিক ফিড প্লাস পানি পরিশোধন প্লাস হাঁসের সুবিধা, কিন্তু বেশি হলে সমান সমান অক্সিজেন সংকট প্লাস ক্ষতি। সুতরাং কচুরিপানার গুরুত্ব অপরিসীম। নিয়ম মেনে এবং গুরুত্ব সহকারে গুরুত্ব মেনে সব কিছু মেনে নিয়মকানুন অনুসরণ করে সঠিক ব্যবস্থাপনায় কচুরিপানা যদি আপনি পুকুরে দেন, সেক্ষেত্রে আপনার হাঁস এবং মাছ দুটোই লাভবান হবে। হাঁসেরও উপকার হবে, মাছের উপকার হবে, আর আপনি নিজে হাঁসের এবং মাছের যে খাদ্য, সেই খাদ্যর একটা আংশিক অংশ কচুরিপানা থেকে পূরণ করতে পারছেন। দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।